আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের নিয়ে এসেছি গ্রামার একটি বেস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। তোমরা অনেকেই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস মুখস্থ করতে তোমাদের একটু কষ্ট হয়ে যায়। তো আমি আজকের এই লেসনে চেষ্টা করেছি যে কিভাবে তোমাদের এই ফ্রেজগুলোকে কিভাবে সহজে মুখস্থ করা যায়। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমি এখানে একটি স্টেপ 1 রেখেছি। এই স্টেপ 1-এ আমি আলোচনা করব এখানে আমি যে ফ্রেজগুলো দিছি এগুলো কীভাবে তোমরা সহজে মনে রাখবা সেটা আজকে শেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথম স্টেপ 1-এ আমাদের প্রথম যে ফ্রেজেসটা আছে সেটা হচ্ছে এ ব্ল্যাক শিপ। তো আমরা এটা মুখস্থ করে ফেলবো, এ ব্ল্যাক শিপ কুলাঙ্গার। কিন্তু অনেক সময় আমাদের এটা আমরা ভুলে যাই, কয়েকদিন পরে ভুলে যাই। তো সাথে সাথে যেভাবে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে এই একটি ফ্রেজেস মুখস্থ করার সাথে সাথে একটি সেন্টেন্স তোমাকে ক্রিয়েট করতে হবে। তো চিন্তার কোনো কারণে আমি পাশেই তোমাদের জন্য আবার একটি সেন্টেন্স তৈরি করে দিয়েছি। এটার সাথে সাথে তোমাদের মিনিং বুঝে মুখস্থ করতে হবে। যেমন এ ব্ল্যাক শিপ কুলাঙ্গার। এ ব্ল্যাক শিপ ক্যান নট বি, হতে পারে না, ক্যান নট বি হতে পারে না, মাই ফ্রেন্ড আমার বন্ধু। তো এখন তুমি যেভাবে এটা মুখস্থ করবা বা পড়বা সেটা হচ্ছে এ ব্ল্যাক শিপ ক্যান নট বি মাই ফ্রেন্ড, অর্থাৎ একজন কুলাঙ্গার আমার বন্ধু হতে পারে না। জাস্ট ঠিক সেভাবেই আমরা দ্বিতীয়টা দেখি, এ জেল বার্ড, অর্থাৎ জেল ঘুঘু বা এটা জেল ঘুঘুর মিনিংটা হচ্ছে যে অত্যন্ত কৌশলী লোক বা কুটির চরিত্রের ব্যক্তি, এরকম আর কি। বা আমরা এটাকে বলতে পারি যে মুখে যদি বলি যে এটার বিস্তারিতটা হচ্ছে এরকম, যার মুখে মধু অন্তরে বিষ, এই টাইপের মানুষগুলো যারা খুব কৌশলী হয়, চতুর হয়, এই টাইপের। তাহলে এই জেল বার্ড অর্থাৎ জেল ঘুঘু, এটা দ্বারা ঠিক একই সেন্টেন্স আমরা পড়বো, এ জেল বার্ড ক্যান নট বি মাই ফ্রেন্ড, অর্থাৎ একজন এই জেল ঘুঘু টাইপের ব্যক্তি আমার বন্ধু হতে পারে না। ঠিক একইভাবে আমরা নিচের ফ্রেজটাও পড়ে ফেলবো, এ এ ব্লক হেড, অর্থাৎ ব্লক হেড মানে হচ্ছে নির্বোধ বা বোকা লোক। আমি আবার বলছি, তোমরা এটা কীভাবে পড়বা, তোমরা কমপক্ষে এটাকে 15 থেকে 20 বার পড়বা। এ ব্ল্যাক শিপ কুলাঙ্গার, এ জেল বার্ড, এরকম এক একটা 15 বার করে মুখস্থ করে ফেলবা। এ ব্লক হেড নির্বোধ লোক বা বোকা লোক। এখন ঠিক এটা দিয়েও এই একই সেন্টেন্স ব্যবহার করব, এ ব্লক হেড ক্যান নট বি মাই ফ্রেন্ড। এ ব্লক হেড ক্যান নট বি হতে পারে না মাই ফ্রেন্ড আমার বন্ধু। জাস্ট এভাবেই আমরা আবার নিচেরটাও পড়ে ফেলবো, এ ডার্ক হর্স। এ ডার্ক হর্স মানে কি অন্ধকারের ঘর, না না অন্ধকারের ঘোড়া না, এরকম না, বা কালো ঘোড়া, এরকম না। এটার মিনিংটা হচ্ছে অপরিচিত ব্যক্তি। এ ডার্ক হর্স অর্থ অপরিচিত ব্যক্তি। জাস্ট এটাও আমাদের ওই একই সেন্টেন্সে বসিয়ে দেবো, এ ডার্ক হর্স ক্যান নট বি মাই ফ্রেন্ড, অর্থাৎ একজন অপরিচিত ব্যক্তি আমার বন্ধু হতে পারে না। তারপরে আমরা যে ফ্রেজটা শিখবো সেটা হচ্ছে এই গ্রিন হর্স। এই গ্রিন হর্স মানে কি সবুজ ঘোড়া না বন্ধুরা, এটা হচ্ছে গ্রিন হর্স মানে অনভিজ্ঞ লোক। আমি আবার বলছি, গ্রিন হর্স মানে অনভিজ্ঞ লোক। ঠিক একই সেন্টেন্সে ব্যবহার করি, এ গ্রিন হর্স ক্যান নট বি মাই ফ্রেন্ড, অর্থাৎ একজন অনভিজ্ঞ লোক আমার বন্ধু হতে পারে না। জাস্ট ঠিক একইভাবে আমরা আরেকটি শিখব, এ ম্যান অফ স্ট্র মানে অপদার্থ, বোকা বা নির্বোধ লোক। জাস্ট আমরা এর আগে যে বোক হেড পড়ছি ওই টাইপেরই, যে এ ম্যান অফ স্ট্র মানে অপদার্থ, নির্বোধ বা বোকা লোক। তো এটা দিয়েও ঠিক সেম সেন্টেন্স পড়বো, এ ম্যান অফ স্ট্র ক্যান নট বি মাই ফ্রেন্ড, অর্থাৎ একজন বোকা, নির্বোধ, অপদার্থ লোক কখনই আমার বন্ধু হতে পারে না। তো স্টেপ 1-এ আমরা একজন মানুষের ব্যাড সাইডটা নিয়ে আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সেকেন্ড স্টেপে একটা মানুষের গুড সাইড নিয়ে আলোচনা করব। তো স্টেপ 2-তে আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। স্টেপ 2, স্টেপ 2-তে তোমরা দেখতে পাচ্ছ ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স অর্থাৎ ম্যান জাতীয় যত ফ্রেজেস আছে আমরা এখান থেকে শিখে নেব। ম্যান অফ লেটার্স অর্থ বিদ্বান ব্যক্তি। ঠিক এটাও একটি সহজ সেন্টেন্স বানিয়ে পড়তে হবে, আর তোমাদের সেটা আমি করে দিচ্ছি। আমাদের তোমরা দেখতে পাচ্ছ পার্শ্ববর্তী একটা সেন্টেন্স আছে, হিজ ফাদার ইজ এ ম্যান অফ লেটার্স। হিজ ফাদার ইজ এ ম্যান অফ লেটার্স। তাহলে হিজ ফাদার তার বাবা, ইজ হয় এ একজন, ম্যান অফ লেটার্স মানে বিদ্বান লোক বা বিদ্বান ব্যক্তি। তাহলে আমরা এটা কীভাবে পড়বো, আমরা এগুলো ডেইলি কনভারসেশন, আমরা যখন মানুষের সাথে কথা বলি, এরকম একজন আরেকজনের সাথে মাঝে মাঝে এই সেন্টেন্সগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু অনেক আমাদের এটা মনে থাকবে। যেমন হিজ ফাদার জায়গায় বলতে পারবো মাই ফাদার ইজ এ ম্যান অফ লেটার্স। তারপর বলছে মাই ইয়ঙ্গার ব্রাদার, মাই ব্রাদার, মাই ইউডার সিস্টার, এগুলোর সাথে কিন্তু এগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক একইভাবে এখন আমরা দ্বিতীয় ফ্রেজটা শিখবো, সেটা বলা আছে ম্যান অফ প্রিন্সিপালস মানে নীতিবান লোক। ম্যান অফ প্রিন্সিপালস মানে নীতিবান লোক। তো ম্যান অফ প্রিন্সিপালস মানে নীতিবান লোক,
এটা আমরা এখন ঠিক ওই আগের সেন্টেন্সে ব্যবহার করব। হিজ ফাদার ইজ এ ম্যান অফ প্রিন্সিপালস। হিজ ফাদার ইজ এ ম্যান অফ প্রিন্সিপালস। তার বাবা একজন নীতিবান লোক, বা এরকম বলতে পারি আওয়ার হেডমাস্টার আমাদের প্রধান শিক্ষক ইজ এ ম্যান অফ প্রিন্সিপালস, একজন নীতিবান লোক। বলতে পারি আওয়ার চেয়ারম্যান ইজ এ ম্যান অফ প্রিন্সিপালস, একজন নীতিবান লোক। এরকম আমরা সেন্টেন্স মেকিং করে এগুলো মনে রাখবো। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যান অফ ওয়ার্ড, অর্থাৎ এক কথার লোক। ম্যান অফ ওয়ার্ড অর্থাৎ এক কথার লোক। ঠিক একইভাবে আমরা সেন্টেন্স মেকিং করব। হিজ ফাদার ইজ এ ম্যান অফ ওয়ার্ড, তার বাবা একজন এক কথার লোক। ঠিক এটাকে আমি বলতে পারি মাই ফাদার ইজ এ ম্যান অফ ওয়ার্ড, আমার বাবা একজন এক কথার লোক। ঠিক একইভাবে বলতে পারি মাই ইয়ঙ্গার ব্রাদার, মাই এল্ডার ব্রাদার ইজ এ ম্যান অফ ওয়ার্ড। এরকম আমরা সেন্টেন্স মেকিং করবো আর যাতে এটাকে আমাদের মনে থাকে। তো প্রিয় শিক্ষক, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ম্যান অফ মার্ক অর্থ বিদ্বান ব্যক্তি। ম্যান অফ মার্ক অর্থ বিদ্বান ব্যক্তি। তো এটা কিন্তু আমরা নিজেদেরকে তো ব্যবহার করতে পারি। বা এখানে যে সেন্টেন্সটা দিছি, হিজ ফাদার ইজ এ ম্যান অফ মার্ক, তার বাবা একজন বিদ্বান লোক। ঠিক আছে, তারপরে এরকম বলতে পারি আওয়ার চেয়ারম্যান ইজ এ ম্যান অফ মার্ক, আমাদের চেয়ারম্যান একজন বিদ্বান লোক। ঠিক এভাবে এরকম আমরা যে কোনো ব্যক্তির সাথে অথবা কোনো ব্যক্তির সাথে, বা মিস্টার রেজা ইজ এ ম্যান অফ মার্ক, অর্থাৎ মিস্টার রেজা খুবই একজন কি বিখ্যাত লোক। বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ এ ম্যান অফ মার্ক, সে একজন বিখ্যাত লোক। এভাবে আমরা একটি ফ্রেজ পড়বো, সাথে সাথে একটি সেন্টেন্স ক্রিয়েট করব, যাতে করে আমরা এগুলো খুব ভালোভাবে মনে রাখতে পারি। এরপর স্টেপ 3তে আমরা আলোচনা করব। এই প্রথম স্টেপ এবং 2 এর সাথে মিল রেখে স্টেপ 3টা আমরা আলোচনা করব। আচ্ছা, এখন একটি সেন্টেন্স মেকিং কীভাবে করতে হয় আমরা জানি। প্রথমত একটা সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট লাগে। তো আমরা প্রথম যে সেন্টেন্সগুলো দিছি সেগুলো কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। এখন যে স্টেপ 3তে আমরা যেটা দেবো, যেখানে দুইটা ফ্রেজ আছে, এগুলো কিন্তু আমরা ঠিক পিছনে, অর্থাৎ অবজেক্টের পিছনে এখানে ডাবল অবজেক্ট ইউজ হবে এরকম। এগুলো আমরা পিছনে যদি বসিয়ে দিই, সেন্টেন্সের শেষে বসিয়ে দিই অর্থাৎ, তাহলে কিন্তু সেন্টেন্সটিও একটু বড় হয়ে যাবে এবং দেখো মিনিংও অনেক সুন্দর হবে। যাক, আমি এখানে একটি সেন্টেন্স দিয়ে দিছি, সেটি এখন দেখবো। হি ইজ আউট অ্যান্ড আউট এ উইকড পারসন। ক্লিয়ার? আউট অ্যান্ড আউট অর্থ পুরোপুরি বা সম্পূর্ণরূপে। আমি আবারও বলছি, এটা কীভাবে পড়বা, কমপক্ষে 15 থেকে 20। আউট অ্যান্ড আউট পুরোপুরি, আর এটার সাথে সেন্টেন্স ক্রিয়েট করবা হি ইজ আউট অ্যান্ড আউট এ উইকড পারসন, সে পুরোপুরি একজন খারাপ লোক, তাই না? আচ্ছা, উইকড পারসন মানে দুশ্চরিত্র বা খারাপ লোক। এটা আমরা যদি বাদ দিই, আমরা এখানে একটু সুন্দর সেন্টেন্সে লিখতে পারি হি ইজ আউট অ্যান্ড আউট অ্যান এডুকেটেড পারসন, সে পুরোপুরি একজন শিক্ষিত। ক্লিয়ার? আমরা সবসময় মানুষের ভালো দিকটা দেখবো। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, আউট অ্যান্ড আউট পুরোপুরি বা সম্পূর্ণরূপে। এখন আমরা সেন্টেন্স ক্রিয়েট করি যে হি ইজ আউট অ্যান্ড আউট অ্যান এডুকেটেড পারসন, হি ইজ out and out an honest person, he is out and out a good person, মানে সে পুরোপুরি একজন ভালো লোক, সে পুরোপুরি একজন শিক্ষিত লোক, পুরোপুরি একজন মানে যত ভালো দিকগুলো আমরা এখানে ইউজ করতে পারি। এখানে কিন্তু আমরা খারাপ দিক ইউজ করতে পারি, তাই না? যেমন এখানে বলা হয়েছে হি ইজ আউট অ্যান্ড আউট এ উইকড পারসন, অর্থাৎ সে পুরোপুরি একজন বদমেজাজি লোক বা খারাপ লোক বা দুশ্চরিত্র লোক। নেক্সট ফ্রেজটা যে আমরা শিখবো স্টেপ 3তেই আসি, সেটা হচ্ছে টু দ্য ব্যাকবোন। টু দ্য ব্যাকবোন মানে হচ্ছে কি, ব্যাকবোন মানে পিছন না, টু দ্য ব্যাকবোন হচ্ছে হাড়ে হাড়ে। তো এটা দিয়ে সেন্টেন্স ঠিক আগের মতোই সেন্টেন্সটা করবো। হি ইজ টু দ্য ব্যাকবোন এ উইকড পারসন, সে হাড়ে হাড়ে একজন খারাপ লোক, তাই না? এটাকে আমরা ভালোভাবে ঠিক আগের মতো ইউজ করতে পারি। হি ইজ টু দ্য ব্যাকবোন অ্যান এডুকেটেড পারসন, সে হাড়ে হাড়ে একজন কি শিক্ষিত বা এরকম শিক্ষিত। কেউ বন্ধুরা, তো এটা যদি আমরা ঠিক স্টেপ 2তে ইউজ করি, তাহলে দেখো কি হয়, হিজ ফাদার ইজ এ ম্যান অফ লেটার্স আউট অ্যান্ড আউট। তাহলে আর কি, তার বাবা একজন কি হাড়ে হাড়ে পুরোপুরি একজন বিদ্বান লোক। দেখো একটি সেন্টেন্সকে আমরা কিন্তু এভাবে মেকিং করতে পারি। হিজ ফাদার ইজ এ ম্যান অফ আউট অ্যান্ড আউট এ ম্যান অফ লেটার্স। আবার বলছি হিজ ফাদার আউট অ্যান্ড আউট হিজ ফাদার ইজ এ ম্যান অফ লেটার্স আউট অ্যান্ড আউট, বা আউট অ্যান্ড আউট এটা আমরা প্রথমও ব্যবহার করতে পারি। ঠিক এভাবে আমরা একটি সেন্টেন্সকে অনেক দীর্ঘায়িত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই লেসনে আমরা শিখলাম স্টেপ 1, 2, 3 অর্থাৎ ফ্রেজের কীভাবে সহজে শেখা যায় সেটা আমরা এই ভিডিওতে শিখলাম। নেক্সট পার্টে আমরা আরও এরকম স্টেপ নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সব ভালো থাকবেন। আর এই ভিডিওটা যদি সামান্য পরিমাণ আপনাদের
উপকার হয় বা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটা নতুন হয়ে সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ এখন থেকে প্রতিদিন আমি আপনাদের গ্রামারের উপরে ভিডিও আপলোড করব এবং আপনাদের যে অধ্যায়টা বেশি দরকার সেটা নিয়ে কমেন্টস করতে পারেন, আমি সের উপরে ভিডিও দেবো। তো আমি আহমেদ রুবেল সবসময় আপনাদের সাথে ছিলাম, থাকবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।